আমাদের সভাপতি জনাব অ্যাডভোকেট একরাম সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের যুব কংগ্রেসের ব্লক সভাপতি বিপুল কুমার দাস এবং এখানে আমাদের অঞ্চল সভাপতি অতিরঞ্জন দাস মহাশয় এবং এখানে আমাদের অঞ্চলের অনেকগুলো নেতৃত্ব আছেন, যুব নেতৃত্ব এখানে তাসাবুল আছে, মানজিল আছে। অনেকদিন পর আমরা সঙ্গে পাচ্ছি আমাদের সুব্রত থাকে এবং সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন এখানে আমাদের সভাপতি সহসভাপতি মুস্তাকদা আছেন, আমাদের পঞ্চায়েতের মেম্বার এখানে আছেন। এই সব মেম্বাররা আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন, তার পাশাপাশি তরিয়াল অঞ্চলে আমার মা বোনরা এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা এখানে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখছি। আজকে সবার আগে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। এই ধন্যবাদ এই কারণে যে আজকে এখানে তরিয়াল গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় আজকে আপনারা এখানে 100টা পরিবার বা তারও বেশি পরিবার আপনারা আজকে কংগ্রেসে যোগদান করেছেন। যারা যোগদান করেছেন কংগ্রেসে, তাদের সকলকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের আগামী দিনে ভবিষ্যতে কংগ্রেস পরিবার এর মধ্যে আপনারা যুক্ত হচ্ছেন। এই পরিবারকে একসঙ্গে আমাদের সামাজিক ন্যায় যেখানে আঘাত হবে, আমাদের পরিবারের কোনো সদস্য সমাজের মধ্যে যদি তাদের উপরে কোনো রকম কোনো আঘাত আসে, সরকারের নীতির কারণে সমাজের মধ্যে হোক, পুলিশ প্রশাসনের হোক, সেই দিক থেকে যদি কোনো অসুবিধা হয়, এই কংগ্রেস পরিবারের আমরা যারা এখানে আছি নেতৃত্ব, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের জন্য লড়াই করার জন্য আমরা তৎপর থাকবো এবং আপনাদেরকে সমাজ রক্ষার ক্ষেত্রে, সামাজিক ন্যায়ের ক্ষেত্রে, আমার মা বোনদের অধিকারের ক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু কংগ্রেসের ডাকে আপনাদেরকেও পাশে দাঁড়াতে হবে, যাতে সমাজে সুস্থ পরিবেশ, সমাজের মধ্যে যে ন্যায় ব্যবস্থা, পুলিশ প্রশাসনের সঠিক ব্যবস্থা এবং সরকারের অধিকার পাওয়ার যে প্রত্যেকটা নাগরিক অধিকার রাখে, সেই অধিকারটা যাতে প্রত্যেকটা মা বোন পায়, প্রত্যেকটা নাগরিক পায়, তার জন্য লড়াই যে আমরা কংগ্রেসের পক্ষ থেকে করি, সেখানে আপনারা পাশে থাকবেন এই আশা করছি। আজকে আপনাদের কাছে এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি যখন এখানে 2021 সালে নির্বাচনের সময় এখানে মিটিং করতে এসেছিলাম, আমার মনে আছে সেই 2021 সালের আগে যখন এখানে দুর্গা পূজা হয়েছিল 2019 সালে বোধহয়, তখন এখানে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছিল। দুর্গা পূজা কোন পাড়ার বিসর্জন আগে হবে এই নিয়ে দুটো পাড়ার মধ্যে মারামারি। আমাদের যুব ভাইরা তখন সবাই আবেগে লড়াই করে নিল, মারামারি হয়ে গেল, পুলিশের গাড়ি কাঁচ পাঁচ সব ভাঙচুর হয়ে গেল। তখন পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গায়ে হাত পড়েছে, পুলিশ পুরো এই পাড়ার উপরে একটা মামলা করে দিল। তখন আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম আমার এই মা বোনরা যারা এখানে বসে আছেন, সেদিনও হয়তো অনেক কেউ ছিলেন আপনারা, কিন্তু সেদিন আপনারা অনেক কেউ আপনার বাড়ি ছেড়ে অন্য অন্য বাড়িতে পালিয়ে গেছিলেন। কেউ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি পালিয়ে গেছিলেন, কেউ শ্বশুর বাড়ি ছেড়ে আত্মীয় বাড়ি পালিয়ে গেছিলেন। সেই অবস্থা এখানে তৈরি হয়েছিল। এখানে পুরুষ বলে কেউ গ্রামে থাকতে পারতো না। আমার যারা যুবক ভাইরা আবেগে মারামারি করেছিল, তারাও কিন্তু কেউ এখানে সাহস করে থাকার সাহস দেখাতে পারেনি। সেই সময় কিন্তু আমরা এই যে কথাটা তারও বলছিল, তারও সেই কথাটাই আপনাদেরকে মনে করার চেষ্টা করছিল। তখন কিন্তু এখানে অন্যান্য দলের নেতারাও এসেছিলেন, তারা পুলিশের সঙ্গে আপনাদের মীমাংসা করে দেওয়ার নাম করে আপনাদের উপরে যে মামলা হয়েছে, সে মামলা থেকে আপনাদেরকে রেহাই দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে টাকা তোলার ব্যবস্থা করেছিল। কয়েক লক্ষ টাকা তখন তোলা হয়েছিল, কিন্তু তার কোনো সুরা বের হয়নি। তখন যখন আমার কাছে আসা হয়েছিল,
সেই 5টা ছেলেকে আমি সিলিন্ডার করিয়ে সেদিনই বেল করিয়ে নিজের টাকা খরচ করে বেল করিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়েছিলাম। আর যত মা বোনরা বাইরে ছিলেন, শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি আত্মীয় বাড়ি, তাদেরকে ফেরত এনে বাড়িতে ঢোকাবার ব্যবস্থা করেছিলাম। সেটা আপনাদের জন্য আমি ওই দিন করেছিলাম। কিন্তু দুঃখ হচ্ছে তখন এটা হয়েছিল 2019 সালে, আর 2021-এ যখন আমি ভোটে আসি তখন আমি হয়ে গেলাম মুসলমান, আপনারা হয়ে গেলে হিন্দু। এটা হচ্ছে দুঃখ। কিন্তু যখন আপনার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি পালাতে হয়েছিল, তখন যখন আপনাকে ফেরত আনতে এসেছিলাম তখন আমি মুসলমান ছিলাম না, তখন আপনি হিন্দু ছিলেন, তখনও আপনি হিন্দু ছিলেন, তখনও আমি মুসলমান ছিলাম। কিন্তু পরে আমি মুসলমান। এই যে রাজনীতিটা যারা করছে, ভোটের সময় আপনাকে মনে করাচ্ছে আপনি হিন্দু, আমার মনে করাচ্ছে কি তুমি মুসলমান। এইটাই হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। যখন আপনি বিপদে তখন আপনি হিন্দু না আপনি মুসলমান, তখন আপনার বিপদ থেকে রক্ষা করার জন্য কেউ আসে না। কিন্তু যখন বিপদ থেকে রক্ষা পাওয়ার পরে ভোট আসলে তখন একটা দল এসে বলবে তুমি হিন্দু, আমাকে এসে বলবে তুমি মুসলমান। এই যে বিভাজনের রাজনীতিটা হচ্ছে না, এই রাজনীতিটাই কিন্তু দেশটাকে শেষ করছে। আর দেশ গড়ার কাজ পরে হয়, দেশটা গড়ার কাজ পরে হয়। যে কোনো জিনিসকে গড়তে গেলে না, একটা পরিবারে যে শিশু জন্মগ্রহণ করে সে মানুষ হবে না অমানুষ হবে, তার কিন্তু যে গড়ার কাজটা হয় না সেটা মারা করে। মা কিভাবে নিজের ছেলেকে গড়ে বড় করবে তার উপরেই তার পরিবারটা নির্ভর করে, তার উপরেই তার সমাজটা নির্ভর করে, তার উপরেই তার দেশটা নির্ভর করে। যদি মা নিজের সন্তানকে ভালো করে গড়তে না পারে, তাকে তো সেই ছেলে দেখবেন পরিবারের জন্য কিন্তু ভালো সন্তান হয় না, সে পরিবারকেই জ্বালিয়ে পুড়িয়ে খায়। আর যেখানে পরিবারকে যে জ্বালাবে সে সমাজকেও জ্বালাবে, আর যে সমাজকে জ্বালাবে সে দেশকেও জ্বালাবে। তো এর প্রথম যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে পরিবারে মারা। আপনার পরিবারে আপনার কোলের সন্তানকে আপনি কিভাবে গড়বেন, তাতেই আপনার পরিবার আগামী দিনে সুরক্ষিত হবে, তাতেই আপনার সমাজ সুরক্ষিত হবে, তাতেই আপনার দেশ সুরক্ষিত হবে। এই সব থেকে বড় কাজটা হচ্ছে মায়েদের, আর সেই মারা হচ্ছেন আপনারা। যখন আপনাদের সন্তানকে এখন থেকে যে সমাজে যে বিদ্বেষের রাজনীতি চলে, এই বিদ্বেষের পরিবেশের মধ্যে যদি আমরা আমাদের কোলের সন্তানগুলোকে রক্ষা না করতে পারি মায়েরা, তাহলে আগামী দিনে এই বাচ্চাগুলো যখন বড় হবে, তো এই বিদ্বেষটা নিয়ে যখন তারা বড় হয়ে যাচ্ছে, তারা সমাজের মধ্যে যখন ওই পরিবেশটাকে ওই বাতাবরণটার মধ্যেই থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে না, তখন কিন্তু এই বাতাবরণটা এত গরম হয়ে যাবে, এত আগুনে জ্বলবে, সেখানে কিন্তু না আপনার সন্তান বাঁচবে না আমার সন্তান বাঁচবে। তো সেই জন্য আমাদেরকে রাজনীতির জায়গায় থাকতে দিন। ভোটের সময় ভোট হবে। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমার ভাই ওয়াসি বলছিল আগামী 26-এ ভিক্টর দাকে ভোট দিয়ে জেতাতে হবে। সেটা 26-এ নির্বাচন আসবে, ও তার আবেগের কথাটা বলেছে, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ভোটের কথা পরে হবে। ভোট যখন আসবে তখন ভোট হবে। আগে আমার মা, আমার মায়ের কোলের সন্তান বাঁচবে, তারপর তো ভোট হবে। আগে আমাকে বাঁচতে হবে, আমার বাচ্চাদেরকে বাঁচাতে হবে। আমার বাচ্চাকে বাঁচাতে গেলে আমার কি লাগবে? আমার বাচ্চা হিন্দু না মুসলমান, আপনি হিন্দু না আমি মুসলমান, এই নিয়ে সমাজে আমার রাজনীতিতে কোনো কাজ দেয় না। আমি মুসলমান আছি, আমি নামাজ পড়বো, আমার ধর্ম পালন করব, আমি মরে গেলে আমার বিশ্বাস কি আমি জান্নাতে যাব। আপনি পুজো করবেন, আপনি সকাল সন্ধ্যে পুজো করবেন, সন্ধ্যা বাতি দেবেন, সূর্য প্রণাম করবেন, যা যা আপনার ধর্মে আছেন আপনি করবেন। আপনারও বিশ্বাস কি কালকে যখন আমি মারা যাব তাহলে আমি স্বর্গে যাব, আমি পুজো করলে আমার মরার পরে শান্তি পাবে। এইটাই আশা নিয়ে তো মানুষ করে। এটা হচ্ছে মৃত্যুর পরের কামনা, মরে যাওয়ার পরে আমি আজকে ধর্মকে মানি।
কিন্তু আজকে সমাজকে বাঁচিয়ে রাখতে আমি জীবিত অবস্থায় সমাজে আছি, এই জীবিত থাকতে গেলে তো আমার সমাজে আমার কিছু ব্যবস্থা লাগবে। সেটা আপনি যতই পুজো করুন, আমি যতই নামাজ পড়ি, আমি যতই মসজিদে যাই, আপনি যতই মন্দিরে যান, তাতে আপনার কোলে যে বাচ্চাটা আছে সে যদি স্কুলে না যেতে পারে সে কোনোদিন শিক্ষিত হবে না। কোনো মন্দির সে বাচ্চাটাকে শিক্ষিত করে দেবে না। কোন মন্দিরে গিয়ে আপনার ছেলে যদি অসুস্থ হয়, তাকে যদি হসপিটালে ডাক্তারের কাছে না নিয়ে যান, সে চিকিৎসা হবে না। আমার জীবনে বাঁচতে গেলে শিক্ষা লাগবে, স্বাস্থ্য লাগবে, পরিকাঠামো লাগবে, রাস্তা লাগবে, পরিষ্কার পানীয় জল লাগবে, আমার রোজগারের ব্যবস্থা লাগবে, আমার বাচ্চাকে শিক্ষিত করলে তার জন্য চাকরি লাগবে। এই দাবিগুলো যদি আমরা ভুলে গিয়ে আমাদের এই যে মূল দাবি, সমাজে আমরা কিভাবে বাঁচবো, তার জন্য আমাদের যে সামাজিক ন্যায় পাওয়ার অধিকার আছে সরকারের কাছ থেকে, সেই অধিকারের কথাগুলো যাতে আমরা না তুলতে পারি, না বলতে পারি, সেইগুলো যাতে না বুঝতে পারি, সেই জন্য রাজনীতি দলগুলো আমাদের মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিচ্ছে। সেই জন্য আমাদেরকে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন করে দিচ্ছে। আজকে আমি তো আপনাদের কাছে বলি, বারবার বলি, এখন যে সরকার বলেছে 15 লাখ টাকা করে সবার খাতায় আসবে, সবাই শুনেছেন। আমি তো বলেছিলাম এই মোদী সরকার যদি সত্যিকারে হিন্দুদের সরকার হয়, তাহলে একটা মুসলমানের খাতায় 15 লাখ টাকা দেওয়ার দরকার নেই। দেশে 85 কোটি হিন্দু আছে, 85 কোটি হিন্দুর খাতায় খালি টাকাটা ঢুকিয়ে দিক না। আমাকে দেবে না, আপনাকে দিয়ে দিক। একরাম সাহেবকে দিতে হবে না, আপনাকে দিয়ে দিক। কেন দিচ্ছে না? যদি হিন্দু হয় শুধু হিন্দুদেরকে টাকা দিক না। মোদী সরকার বলেছিল আমি আসলে 2 কোটি চাকরি দেব, একটাও মুসলমানকে চাকরি দিতে হবে না। 2 কোটি হিন্দু ভাইদেরকে চাকরি দিক না, 2 কোটি হিন্দুদের রোজগার দিক, সেটাও দিচ্ছে না। তো যে কথাগুলো বলছে, তো সেটা মুসলমানের বিরুদ্ধে বলছে যে মুসলমানকে বাদ দাও, তো মুসলমানকে বাদ দিয়ে দাও, কিন্তু হিন্দুদেরকে দাও না রে ভাই, সেটাও তো দিচ্ছেন না। খালি হিন্দুদেরকে কি বলছে, আমরা রাম মন্দির বানাচ্ছি। আমি আপনাদেরকে বলি, এখানে রাম মন্দির হয়ে গেছে, কজন এখান থেকে রাম মন্দিরে পুজো দিতে যাবেন বলুন তো আমাকে? কজন যাবেন তরিয়াল থেকে রাম মন্দিরে গিয়ে পুজো করবেন? ওখানে বাবরি মসজিদ হলে আমরা যারা মুসলমান ধর্মের বিশ্বাস, আমাদের মধ্যে কে যাবে ওখানে নামাজ পড়তে বলুন তো? কেউ যাবে? কেউ যাবে না। না নামাজ পড়তে যাব, না আপনি পুজো করতে যাবেন। কিন্তু রাম মন্দির আর বাবরি মসজিদের নাম করে সারা দেশটাকে পাগল করে রেখেছে। এই যে অবস্থাগুলো বোঝার জন্য বলছি, আমাদের মধ্যে যে বিভাজনটা হচ্ছে না, আপনার সঙ্গে আমার দাদা ভাই সম্পর্ক, কারোর সঙ্গে আমার কাকিমা ভাইপোর সম্পর্ক, কেউ মা ছেলের মতন সম্পর্ক, এই যে পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, যে আপনার কাছে আমি যাতে না যেতে পারি, আপনি আমার কাছে না আসতে পারেন, মাঝখানে একটা দেয়াল তৈরি করে দেওয়া হচ্ছে বিভাজনের। সেটা হচ্ছে ধর্মের নামে, হিন্দু মুসলমান এর নামে। এতে কি হচ্ছে, আপনার যে ন্যায্য দাবিগুলো, সেই দাবির অধিকারের কথা আর আপনি তুলতে পারছেন না। তার উদাহরণ আপনার কাছে আমি যদি আজকে বলি, আমাদের এখানে একজন মা বসে আছে, সাধন দাস। সাধন দাসের গল্প আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। সাধন দাস বলে একটা ছেলে আপনাদের অঞ্চলে, গ্রামের নাম কি? তোমরা। হ্যাঁ, তোমরা গ্রামের ছেলে সাধন দাস ব্যাঙ্গালোরে রুজি রোজগারের জন্য যায়। এওকে লেবারদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে। সেখানে গিয়ে বিহারের ও লেবার ছিল, বেঙ্গলেরও লেবার ছিল। সেখানে কোনো কারণে একটা গন্ডগোল হয়, মারামারি হয়। সেই মারামারিতে একজন অসুস্থ হয়, পরে জানা যায় ওই লোকটা মারা গেছে। সেই কেসে সাধন দাসের নাম জড়িয়ে যায়। সাধন দাসকে পুলিশ এসে এখান থেকে তুলে নিয়ে আবার ব্যাঙ্গালোর চলে গেল। সাধন দাস 1 বছরের বেশি হয়ে গেল জেলে বন্ধ আছে। তার মা, তার বাবা, তার আত্মীয় আর যারা আছেন, তার সঙ্গে সাধন দাসের সঙ্গে আর একটা ছেলে আছে, কি নাম? সুশান্ত। প্রশান্ত। এই দুজনকে তুলে নিয়ে চলে গেল ব্যাঙ্গালোরে। 1 বছরের বেশি হলো তারা জেল বন্দী হয়ে আছে।
তাদেরকে কিভাবে ছাড়াতে হবে তার কোনো উপায় তার মা বাবা তার পরিবারের আত্মীয় স্বজন বুঝতে পারছে না। কেন? এখানে আমরা বাংলা বলি, ওখানে ভাষা আলাদা। ওখানে ফোনে কথা বলতে গেলে এখানকার মা বাবারা ওদের সঙ্গে কথা বলতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, এই নিরুপায় হয়। তারা কি হলো? তারা স্থানীয় নেতাদের কাছে গেল, আমাদের এমএলএ আছে, আমাদের সভাপতি আছে, আমাদের পঞ্চায়েত মেম্বার আছে, আমাদের পঞ্চায়েতের সভাপতি আছে, তাদের কাছে গেল। তাদের কাছে যখন যায়, যখন তাদের কাছে গেল, তারা তাদেরকে কি বুঝিয়ে দিল যে আমরা তোমার ওখান থেকে ছেলেকে ছাড়িয়ে দেব, তার জন্য তোমাকে 10 লাখ টাকা লাগবে। আর এই বেচারা গরিব মানুষরা নিজের যেটুকুনি ঘর বাড়ি ভিটা বাড়ি যেটা বলেন সেই সবকে বিক্রি বাট্টা করে তাদের হাতে 7.5 লাখ টাকা তুলে দিল। কে দিল টাকাটা? আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সাহেব, এখানকার পঞ্চায়েতের মেম্বার সাহেব, এখান থেকে টাকা চলে গেল। টাকা নিয়ে বললো আমরা যাব, গিয়ে ওখানে টাকা নিয়ে গেল, ওখানে ঘুরলো, কি করলো, এসে বলল তোমার টাকা শেষ। প্লেনে গেল, হাওয়াই জাহাজে ঘোরা হলো, হাওয়াই জাহাজে আবার ফিরা হলো, টাকা বেচারা এই গরিব মানুষদের বাড়ি ঘর বিক্রি করে টাকা নিয়ে হাওয়াই জাহাজে ঘুরে আসলো, আর এসে বলল আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের ছেলের বেল হয়ে যাবে। এই বেচারাগুলো অপেক্ষা করছে কি আজকে হবে কালকে হবে, এই করতে করতে যখন বুঝেছে কি আমাদের কিছু হচ্ছে না, তখন এরা যখন আমাদের কাছে এসছে, তখন গিয়ে আমরা জানতে পারি ঘটনাটা কি। এই খবরগুলো নেওয়ার পরে যখন যোগাযোগ করা হয়, আমার কাছে আসে, আমি যোগাযোগ করি, সেই সাধনের ওখানে উকিলকে দিয়ে কথা বলে হাইকোর্টে মামলাটা রুজু করাতে হয়, আবার পুনরায় হাইকোর্টে মামলা আপিল করানো হয়। সেই সব ব্যবস্থা করে সাধনের আর প্রশান্তর এই 3-4 দিন আগে একটা বেলের পিটিশন হয়েছিল, সেই বেলের পিটিশনে বেলটা করানো হয়েছে। এখন গিয়ে ওদের বেল হলো, এখনো ওরা জেল থেকে ছাড়া পায়নি। কেন? বেলের যে কাগজ জমা দিতে হবে তার জন্য কোর্ট বলেছে বেল বন্ড দিতে হবে। বেল বন্ড এখন হচ্ছে 1,20,000 টাকা করে একজনের, 1,20,000 টাকা একজনের বেল, 2,40,000, আর উকিল বাবুর আলাদা 60-70,000 টাকা ওরা নেবে। মানে ঘুরে ফুরে হিসাব এখন 3 লাখ টাকা। তো এই মাটা অবস্থা বুঝুন, প্রায় 1 বছরের বেশি তাদের ছেলে জেলে বন্দী আছে। স্থানীয় আমাদের এখানকার তৃণমূলের নেতারা সভাপতিরা তার কাছ থেকে 7.5 লাখ টাকা নিয়েও নিয়েছে, এবং সে টাকা নেওয়ার পরে হাওয়াই জাহাজে ঘুরেছে, কিন্তু তার ছেলের কোনো ব্যবস্থা হয়নি। সেই মা যখন আমার কাছে এসছে 4-5 দিন আগে তার বেল হয়েছে, বেল করানো হয়েছে, এখন টাকা জমা দিলে জেল থেকে ছেলে ছাড়া পাবে। তো এই যে টাকা মা এখন জমা দিতে হবে, এই মা কোথায় পাবে টাকা? বেল তো করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বেল বন্ড যদি জমা না দেন তাহলে কোর্ট ছাড়বে না। তো এই মার টাকাটা কে দেবে? আর যারা টাকা খেয়ে বসে আছে তারা কি টাকা দেবে? সেই পঞ্চায়েত সমিতির সভাপতি একের থেকে টাকা ফেরত চাইলে এখন বলবে তুমি ওর কাছে যাও, ব্লক সভাপতির কাছে গেলে ও বলবে ওর তৃণমূলের অমুক নেতার কাছে যাও, এমএলএর কাছে যাচ্ছে, এমএলএ বলছে অমুকের কাছে যাও। তাহলে এই যে অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থার জন্য দায়ীটা কে? এর জন্য দায়ীটা কে? আজকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই তরিয়াল অঞ্চলে বিজেপিকে সব থেকে বেশি ভোট দিয়েছেন আপনারা, যে বিজেপিকে রামের নামে ভোট দিয়েছেন, রাম মন্দিরের নামে ভোট দিয়েছেন, হিন্দুর নামে ভোট দিয়েছেন, যেই নামে আপনি ভোট দিয়ে থাকুন, আজকে সাধনের মাও তো হিন্দু, প্রশান্তের মাও তো হিন্দু। তাহলে আজকে সাধন প্রশান্ত যখন 1 বছর ধরে জেলে আছে, তাহলে আজকে যাকে আপনি ভোট দিয়েছেন হিন্দু বলে, যাকে রাম মন্দিরের নামে ভোট দিয়েছেন, যাকে আপনি জয় শ্রী রামের নামে ভোট দিয়েছেন, আজকে সেই যে ভোট চাইতে এসেছিল হিন্দু বলে, আজকে হিন্দু মায়ের সন্তান 1 বছর ধরে জেলে বন্ধ আছে, তাকে ছাড়াবার জন্য একটা হিন্দু নেতা দাঁড়াচ্ছে না কেন? তার জবাব দিলেন না আপনি?
একটা হিন্দু নেতা দাঁড়াচ্ছে না কেন? আজকে কোথায় আছে আপনার কার্তিক পাল? আজকে কোথায় আছে এখানকার বিজেপির নেতারা? এই সাধনের মায়ের কান্না দেখতে পাচ্ছে না? প্রশান্তর মায়ের বুক ফেটে যাচ্ছে, তাকে তৃণমূলের নেতারা লুটে নিল, তার ভিটা বাড়ি বিক্রি করিয়ে দিল, তার কাছ থেকে 7.5 লাখ টাকা লুটে নিয়েছে। বিজেপির নেতাদের মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে না কেন? এই প্রশ্নটা আপনারা করবেন না? কিন্তু ওই সাধনের মা, প্রশান্তের মা হিন্দু হলো, আজকে আসছে মুসলমানের কাছে। ভিক্টর তো মুসলমান, তো ভিক্টর কিন্তু সেটা তো দেখেনি। প্রশান্ত আমার ভাই, যেরকম ওয়াসি আমার ভাই, যেরকম বিপুল আমার ভাই, সেরকম মঞ্জিল আমার ভাই। আমার কাছে মঞ্জিল আলাদা, বিপুল আলাদা নয়। আমি দেখেছি একটা মায়ের কান্না, সেই মায়ের বুকের কষ্ট দেখছি আমি, কি মা কিভাবে আছে, তার ছেলে ওখানে বন্ধ আছে, তাকে ছাড়াবার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না। সে হিন্দু না মুসলিম আমি দেখতে যাইনি, কিন্তু তার বেল করার ব্যবস্থা করেছি আর বেল করিয়ে দিয়েছি। এখন টাকাটা জমা হলে সে বেল ছাড়া পেয়ে এখানে আসবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে সাধনের মায়ের কাছে, প্রশান্তের মায়ের পাশে এতগুলো মা আপনারা দাঁড়াবেন কি দাঁড়াবেন? আজকে যারা এদের কাছ থেকে টাকা লুটে নিয়েছে, সেই তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, সেই তৃণমূলের বিধায়ক, সেই তৃণমূলের মেম্বার, যারা এর মধ্যে জড়িত, যারা এই টাকাগুলো নিয়েছে, তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য এই মায়ের পাশে এতগুলো মা যদি দাঁড়িয়ে আপনারা রাস্তায় বলেন কি টাকা দাও, নাহলে গাড়ি এগোতে দেবো না, তো টাকা দেবে না? দেবে না? কিন্তু আপনারা সেটা বলবেন না কেন? সাধনের মা কষ্ট হচ্ছে, আপনি বলবেন ওটা তো সাধনের মায়ের ব্যাপার, আমার ব্যাপার কি আছে? কিন্তু এটা মাথায় রাখুন, যে কষ্ট আজকে সাধনের মায়ের হচ্ছে, কালকে যদি আপনার ছেলের সঙ্গে হয়, তাহলে সাধনের মা বলবে এটা তো আমার ছেলে না, ওর ছেলে আছে। এই অবস্থার মধ্যে আমরা থেকে যাই। মা মা হয়, একটা মায়ের কষ্ট যদি অন্য মায়ের কষ্ট না হয়, তাহলে আমাদের মানব